আমডাঙ্গা কাণ্ডে অপারেশন ব্ল্যাকের মূল অভিযুক্ত জাকির বল্লুককে ফের জেল হেফাজতের নির্দেশ বারাসাত আদালতের। 12ই নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। পুলিশের দাবি, ধৃত জাকিরের বহিজগাছির বাড়ি থেকে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে নিষিদ্ধ তরল মাদক কোডেইন এবং 8,000 টাকার জাল নোট। গতকাল মাদক আইনে অভিযুক্ত জাকিরকে বিশেষ আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হলেও তা খারিজ হয়ে যায়। এদিকে আমডাঙ্গা কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলেছেন জাকির বল্লুক। তাঁর দাবি, তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। ওই দিন রাতে কি ঘটেছিল তাও জানান জাকির। তার দাবি, তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের আগের দিন নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে তিনি বৈঠক করছিলেন। সেই সময় গ্রামে বোমাবাজি শুরু হওয়ায় সবাইকে নিয়ে তিনি পালিয়ে যান। কি জানিয়েছেন জাকির বল্লুক, শুনবো। ভোট গঠনকে কেন্দ্র করে যা হয়েছে তা সবাই জানে, আর বেশি কিছু না বলাই ভালো। কিন্তু তোমার উপর সব আমি নবনির্বাচিত প্রার্থী। আমরা এইসব মামলা করে আমাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। পলিটিক্যাল ব্যাপারে আপনি ভালো জানেন। কোন অস্ত্র তুমি কি এনেছিলে? আমি তো নিজে চাষবাস করে খাই, কোথায় পাবো? সভাপতিদের সঙ্গে কি তোমার কোনো যোগাযোগ আছে? না। আপনি তো একজন নির্বাচিত একজন প্রার্থী তো? হ্যাঁ, আমি পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রার্থী, এবার নবনির্বাচিত প্রার্থী। তোমার বিরুদ্ধে জাল নোট বাজারের অভিযোগ আছে। এসব মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। কেন আপনারা করছে? সেদিনকে কারা কোডাইন মিক্সচার কি আপনার ছিল? সেদিনকে আলো নিভিয়ে না, আমার বাড়িটাই তো বন্ধ। আমার কোনো বাচ্চা কাচ্চা বউসি কেউ বাড়িতে নেই। আমাকে পিসি নিয়েও কোথায় যাওয়া হয়নি। সেদিনকে বহিষ্কাশিতে কারা ঢুকেছিল বলতে পারবো না, সেটা যারা ঢুকেছিল আর যারা ঢুকিয়েছিল ওরাই ভালো জানে। পুলিশ তো তোমাদের দাঁড়িয়ে বেড়াচ্ছিল, তোমরা কি করে হামলা চালালে সেদিনকে? না, আমি হামলা চালাবো কেন? আমি তো আমার মেম্বারদের নিয়ে আমি তাদের আগামী দিনে বোর্ড গঠন হবে সেই প্রতিক্রিয়া কাগজপত্র রেডি করে দিচ্ছিলাম অন্য একজনের ঘরেতে বসে। তারপরে পালালে, বোমাবাজি শুরু হওয়ার এইসব শোনার পরে আমি আমার প্রার্থীদের নিয়ে ওখান থেকে পালিয়ে গেলাম।